আমি যার প্রতি আসক্ত, খোঁজ নিয়ে দেখি সে আমার প্রতি বিরক্ত। সোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা? হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। তার সাথে আর কথা হয় না, মনে হয় আর হবেও না। শুধু একটা কথাই মনে থাকবে, আমরা একসময় অনেক কথা বলতাম। কারো মনে জায়গা পাই আর না পাই, কবরস্থানে একদিন ঠিকই জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যাকেই ভালোবাসি না সে আমাকে ছেড়ে চলে যায়। জানি না কেন, তুই জানিস? বলতে পারবি কেন আমাকে ওরা ছেড়ে চলে যায়? বুঝামু ফ্যামিলির মানুষগুলো রে, আমার মাথা ব্যথা করে না। ওই বেঈমানটার কথা মনে পড়লে চোখের পানি ধইরা রাখতে পারি না। যাকে মেনেছিলাম জীবনে টাইম পাস, বিশ্বাস, মন ভাঙছে। টাইম পাস, বিশ্বাস, মন ভাঙছে। কি হইছে ভাই? 1 নাম্বার আমার সাথে টাইম পাস করছে, 2 নাম্বার আমার বিশ্বাসটা ভাঙছে, 3 নাম্বার আমার ভাঙা মনটারেও আবার ভাঙছে। এখন আমি চুপ থাকতে শিখে গেছি, কারণ মুখ দিয়ে কখনো বুকের ব্যথা প্রকাশ করা যায় না। শুনেছি আপনি নাকি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছেন। দোয়া করি আল্লাহ যেন আপনার ইচ্ছাটা পূরণ করুক। শখের পুরুষের জন্য একটা লাইন: শখের পুরুষরা সবসময় অন্য নারীতেই আসক্ত হয়। আরে বেইমান, চলে গেছো তো গেছতি, আবার ফোন কইরা কেন জ্বালা বাড়াস? আচ্ছা, তুমি কি তাকে এখনো ভালোবাসো? না। তার কথা কি এখনো মনে করো? না। সত্যি বলতেছো? না। আমি পারি না কইতে, আমি পারি না সইতে। আমারও একটা শখের মানুষ ছিল, এই রাতের অন্ধকারের মতন আমার জীবনটারে অন্ধকার কইরা গেল। আমি হাজারো মেয়ের সাথে লড়তে রাজি যারা তোমাকে চায়, কিন্তু ওই একটা মেয়ের কাছে হেরে যাব যাকে তুমি চাও। আমি নিজের নিয়ে এতটা ভাবি না যতটা তোমার নিয়ে ভাবি। শখের নারীকে নিয়ে একটা লাইন: শখের নারীকে নিয়ে কিছু বলার নাই, কারণ শখের নারীরাই বেশি বেইমান হয়। এই 2টা লাইন আমার জানের জন্য। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তোকে দূর থেকে ভালোবাসবো, কিন্তু কখনো কথা বলার চেষ্টা করব না। মনের মতো মানুষ খুঁজে পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সাথে ছিল না। জান, অবশেষে তুমি প্রমাণ কইরা দিলে যে তুমি আমারে টাইম পাস করার জন্য ভালোবাসছিলে। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধি